হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আর সবাই আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আর এখানে দেখুন আমার কুমড়ো গাছটা কত সুন্দর বেড়ে উঠছে। আজকের আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমার সমস্ত গাছগুলোর আপডেট আপনার সাথে শেয়ার করব। কোনো রকম হারভেস্ট করার মতো কিছু নেই, কিন্তু ধীরে ধীরে গাছগুলো কত সুন্দর বেড়ে উঠছে সেটাই আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে অপরাজিতা ফুল গাছের দানা দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু অপরাজিতা ফুল গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। এখানে ঢ্যাঁড়স গাছটাও সুন্দরভাবে বেড়ে উঠছে। আর ঢ্যাঁড়স গাছে কিন্তু ফুলও এসেছে, অবশ্যই আপনার সাথে সেটা শেয়ার করব। দেখুন এখানে কুঁড়ি এসছে, কবে এই কুঁড়ি থেকে ফুল হয়ে ফল হবে সেই অপেক্ষায় আছি। আর তখন তো অবশ্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবই। আর এখানে দেখুন একটা পুঁইশাক গাছও হয়েছে এখানে। আর তার পাশেই সজনে ডাঁটার গাছে কিন্তু পাতা এসেছিল, পাতাগুলো ঝরে গেছে। আমার মনে হয় বর্ষা অতিরিক্ত জল পেয়ে কিন্তু এটা হচ্ছে। অতিরিক্ত জলে কিন্তু সজনে গাছ হয় না। আচ্ছা, এদিকে আরেকটা গাছ আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে চায়না রঙ্গন গাছ। এটা আমার একটা দিদিবাড়ি থেকে ছোট্ট চারা নিয়েছিলাম, সেখান থেকে দেখুন এখন ফুল চলে এসেছে। ফুটলে অবশ্যই আপনার সাথে শেয়ার করব। আর এটা উচ্ছে গাছে হয়েছে, উচ্ছে গাছের দানা সব জায়গায় হয়েছে, কারণ আমি সমস্ত গাছে সবজির খোসা দিয়ে আপনার সাথে তো শেয়ার করেইছি, সেখান থেকেই দানা পড়ে কিন্তু গাছ হয়। আচ্ছা, এখানে দেখুন একটা আকন্দ ফুল গাছ এনেছি আমি, দুটো আকন্দ ফুল গাছ এনেছিলাম। তার মধ্যে একটা গাছ আমি রেখেছি, একটা গাছ একজনকে গিফট করেছি। এটা শ্বেত আকন্দ না, এটা একটা বেগুনি কালার যে আকন্দ ফুল হয় সেই ফুল। আর দেখুন কত সুন্দর শাখা বেরোচ্ছে চারিদিক থেকে। শাখা বেরোনোর কারণ হচ্ছে আমার যখনই এই গাছগুলো ডালগুলো যখন 1 বিঘত মতো হয়, তখন আমি মাঝখানের পাতাটাকে পিঞ্চ করে দিই। মাঝখানের পাতা পিঞ্চ করে দিলে কী হবে, চারদিক থেকে কিন্তু শাখা বেরিয়ে যাবে অটোমেটিক, আর খুব একটা লম্বা হবে না গাছ। তো এইভাবেই কিন্তু আমি গাছগুলোকে ঝোপালো করি, আর এইভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি ফুলও পাওয়া যাবে। তো আপনারাও চেষ্টা করুন, বর্ষাকালে যদি কোথাও এরকম ছোটো ছোটো চারা দেখতে পান, বাড়িতে নিয়ে চলে আসুন। ফ্রিতে আপনার ছাদ বাগান কিন্তু ফুলে ভরে যাবে। এই গাছটা দেখছেন শ্বেত আকন্দ, এটা তো প্রচুর ফুল দিয়েছে। আমি তো আপনাদেরকে ভিডিও শেয়ার করেছি। এটাও গত বছরের ছোট্ট একটা চারা আনা। আর এই যে দেখছেন এটা হচ্ছে ড্রাগন গাছ। আমার দেশবাড়ি থেকে একটা ডাল থেকে আমি কেটে 3টে ডাল করেছি। দেখুন 3টে গাছ করেছি, 3টে গাছই খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। জানি না কবে বড় হবে, ফল দেবে, তো সেই ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এখানে দেখুন উচ্ছে গাছ হয়েছে, অপরাজিতা ফুল গাছ হয়েছে। তো এখন মোক্ষম সুযোগ, যে কোনো দানা আপনি দিয়ে দিন, অপরাজিতা ফুল গাছ হোক, যে কোনো ফুলের গাছের দানা দিলে কিন্তু খুব সুন্দরভাবে চারা হয়ে উঠবে। আর এটা হচ্ছে গ্রিন টি, আমি গ্রিন টি বলি, এটা হচ্ছে লেমন গ্রাস। আমার বাপের বাড়িতে গিয়েছিলাম, ছোট্ট একটা ডাল নিয়েছিলাম শিকড় সমেত, সেখান থেকেই সুন্দরভাবে বেড়ে ওঠে। আমি কিন্তু এখান থেকে চা খাই প্রায়। আপনাদের গ্রিন টি খেতে হবে না, এই গাছ একটা ছাদ বাগানে রেখে দিলে কিন্তু এটাই গ্রিন টি হিসেবে কাজ করবে। এটা কিন্তু বিক্রি হয়। আর এইটা হচ্ছে আমার শিউলি ফুলের চারা, ছোট্ট চারা গাছ আমি এনেছিলাম গত বছর, সেটাই বেড়ে উঠে দেখুন কত সুন্দর ঝোপালো হয়েছে। এটাকে আমি পিঞ্চিং করে করে দিই। আর এই একটা গাছ, এটা খুব একটা ঝোপালো হয়নি, লম্বা লম্বা ডাল হয়েছিল, আমি কাটিং করে দিয়েছি। আর টপটা ভেঙে গেছে, আপনাদের তো দেখিয়েছি ছাদ বাগান যখন চেঞ্জ করি তখন আমার টপটা ভেঙে গেছে। জানি না কবে ফুল দেবে, তো অপেক্ষায় থাকলাম। আর এই যে দেখছেন ক্যালাডিয়াম গাছটা, এটাও একটা রাস্তার ধারে আমি পড়েছিল একটা ছোট্ট ডাল, সেখান থেকে একটাই পাতা হয়েছিল, সেই একটা পাতা থেকে দেখুন ভরে গেছে। দেখছেন কত সুন্দর লাগছে, এই গাছটা আমার খুব ভালো লাগে। আর আমার কিন্তু ম্যাক্সিমাম গাছ কিন্তু আমার কালেক্ট করা এই বর্ষাকালে আপনারা চেষ্টা করলে সব দিক থেকে গাছ কালেক্ট করে কিন্তু আপনার ছাদ বাগান ভরিয়ে দিতে পারেন। দেখুন আমার এই রঙ্গন গাছটা, এটাও কিন্তু গত বছর ডাল কাটিং করেই চারা তৈরি করেছি। এবছরে প্রচুর ফুল দিচ্ছে। এর আগেও আমি এই ভিডিও আপনার সাথে শেয়ার করেছি। লাল রং, খুব সুন্দর রংটা হয়তো ক্যামেরায় খুব একটা ভালো আসছে না, কিন্তু আমার খুব ভালো লাগে। এই যে আমার ছোটো বাবু চলে এসে খেলা করছে, তার সাথে একটু কথা বলে নিলাম, দুষ্টু করছিল। আর এই দেখুন ফুলটা কত সুন্দর লাগছে। তো যদি আপনারা ছাদ বাগান করতে চান, টাকা খরচ না করেই কিন্তু আপনারা এরকম আমার মতো ছাদ বাগান করতে পারেন। যে কটা গাছ আমি দেখাচ্ছি দেখুন, সমস্ত কিছু কিন্তু ডাল থেকে, ছোট ছোট চারা গাছ থেকেই করা। এই যে এটা হচ্ছে আমার ডাল থেকেই করা কলিয়াস উদ্ভিদ। একটা ছোট চারা গাছ নিয়েছিলাম আমার বাপের বাড়ি থেকে, একটা ডাল নিয়েছিলাম, তো ডালটা বেঁচে গেছে, চারা গাছটা মারা গেছে। দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠছে। আমি পরে মাটির জন্য কিন্তু আমি শিফট করতে পারছি না, মাটি আনলে অবশ্যই এই গাছগুলো শিফট করে দেবো। আর এই সংসারের সমস্ত কাজ ছেড়ে একটু অল্প সময় বের করে আপনার সাথে আমার এই ছাদ বাগান শেয়ার করি, তো অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা।
আর পরবর্তীকালে আরও নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই যে দেখুন, এটা কিন্তু একটা আজওয়ান গাছ, ছোট্ট একটা ডাল থেকে আমি চারা তৈরি করেছি। এই সমস্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমার একটা বোনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কদিন আগে আমি শিফটিংয়ের ভিডিওটাও দিয়েছিলাম। দেখুন কত সুন্দর বেড়ে উঠেছে। আর এইখানে দেখুন আমি নয়নতারা গাছের ডাল থেকে চারা তৈরি করছি। যদি মনে করেন কেউ যে নয়নতারা গাছ রাখবেন, তারা কিন্তু ডাল থেকেও চারা তৈরি করে কিন্তু আপনারা নয়নতারা গাছ করতে পারেন। আমি দেখুন এখানে কতগুলো ডাল থেকে চারা তৈরি করছি। ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। দেখুন, এই দেখুন ফুলও ফুটেছে। এই ডাল থেকে চারা তৈরি করার ভিডিও আমি কিন্তু দিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে। প্রচুর ডাল থেকে চারা তৈরি করেছে, এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। তো দেখুন, আর এটা হচ্ছে পুদিনা পাতা। আমি একটা জায়গায় পুদিনা গাছ হয়েছিল, একটা কাকিমার বাড়ি, সেখান থেকে দুটো সরু সরু ডাল শিকড় সমেত নিয়ে এসেছিলাম। তো সেটাই বসিয়ে দিয়েছিলাম, সেখান থেকে কতগুলো হয়ে গেছে। এটা একটা বড় জায়গায় শিফট করলে কিন্তু আরও ভরে ভরে যাবে। তো মাটির অভাবে কিন্তু আমি শিফট করতে এগুলো পাচ্ছি না। আর খুব সুন্দর গন্ধ পুদিনা পাতার আসছে। আচ্ছা, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর নেক্সট কোন ভিডিওর মানে কোন গাছের আপডেট আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দেখুন কদিন আগে এই ট্রেতে প্রচুর লাল শাক হয়েছিল, সেগুলো আমি হারভেস্ট করে দিয়েছিলাম এই ঢ্যাঁড়স গাছগুলোর জন্য। ঢ্যাঁড়স গাছগুলো দেখুন বেড়ে উঠছে এখন। যেহেতু ঢ্যাঁড়স গাছগুলো বেড়ে উঠতে পারছিল না, তাই সমস্ত গাছগুলো কিন্তু আমি তুলে নিয়েছিলাম গোড়া থেকেই। গোড়া থেকে না তুললে ওপর থেকে কাটিং করলেও কিন্তু পরবর্তীকালে আরও আমি শাক পেতাম। তো যাই হোক, এখন গাছগুলো বেড়ে উঠছে, এটাই দেখে ভালো লাগছে। আর এই যে স্নেক প্ল্যান্ট, দুটো তিনটে পাতা থেকে কতগুলো স্নেক প্ল্যান্টের পাতা বেরিয়েছে দেখুন। আর এই দিকে দেখুন আমার ঝোপালো অপরাজিতা ফুল গাছ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।